রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনেই মিলছে না জ্বালানি, ভোগান্তিতে চালকেরা। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিফাত শিশির। আপনি যে ফিলিং স্টেশনে রয়েছেন, এই মুহূর্তে সেই ফিলিং স্টেশনে কি জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে নাকি সেখানকার পরিস্থিতি কি জানাবেন? জি দেখুন, আমি এই মুহূর্তে পুরাতন এয়ারপোর্ট রোডের এলেনবাড়ি তেজগাঁ ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনে আছি। তো যে চলমান যে জ্বালানি তেলের সংকট রয়েছে, সেই সংকট কিন্তু কাটেনি। আমি আজও গতকালকের মতো বরাবরই আজও কিন্তু একই অবস্থা রয়েছে তেল পাম্পগুলোতে। আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাকে। আপনি দেখতে পাচ্ছেন অসংখ্য 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বাইক এবং প্রাইভেট কার সহ কিন্তু পরিবহনগুলো কিন্তু একেবারে অনেক দূর পর্যন্ত সারিবদ্ধ হয়ে আছে, তারা কিন্তু তেলের অপেক্ষায় রয়েছে। তবে কিছুক্ষণ আমি এখানকার যে যারা তেল সরবরাহ করছেন তাদের আমি কিছুক্ষণ আগেই তাদের সাথে কথা বলেছি। তারা তেল দিচ্ছেন, আগের দামেই তেল দিচ্ছেন, কিন্তু তেলের পরিমাণ কিন্তু আসলে সেভাবে কিন্তু তেল দেয়া যাচ্ছে না। আসলে একটা নির্দিষ্ট পরিমাণের মধ্যেই কিন্তু তেল তারা বিক্রি করছেন। সেই জায়গা থেকে আসলে তাদের সাথে আমি কথা বলেছি। তারা জানিয়েছে যে তাদের যে সরবরাহ, সেই সরবরাহ কিন্তু আসলে কম। তারা বলছেন যে ঈদের 2 দিন ছুটি ছিল, 3 দিন ছুটি ছিল, সেই 2-3 দিন ছুটির কারণে কিন্তু তারাও তেল সরবরাহ করতে পারেনি, সংগ্রহ করতে পারেনি। সে কারণে তাদেরও সরবরাহের দিকে একটা সমস্যা হচ্ছে। পাশাপাশি যাত্রীদের সাথে কথা বলছি, তারা বলছেন যে তারা খুব হতাশা প্রকাশ করছেন, যে বলছেন যে তারা সারিবদ্ধভাবে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কিন্তু তাদের তেল নিতে হচ্ছে, যেটা আসলে তাদের বাস্তবিক জীবনে, কাজকর্মে, পেশায়, চাকরিতে কিন্তু একটা নানা বড় ধরনের একটা সমস্যা তৈরি করছে। যদিও ঈদের ছুটির কারণে আসলে কিছুটা কিন্তু এত বড় সংকটটা কিন্তু খুব একটা প্রকাশ হচ্ছে না, বা সামনে খুব একটা খুব ঘনীভূত ওইভাবে দেখা যাচ্ছে না, কিন্তু সংকটটা কিন্তু রয়েছে। যেহেতু 2 দিন 3 দিন ছুটি শেষ দিকে চলে গেছে, এখন যেহেতু আবারও সেই কর্মব্যস্ততার দিকে মানুষ চলে আসছে, গাড়ি, প্রাইভেট কার থেকে শুরু করে বাইক কিন্তু এই 2-3 দিন একটু কম ছিল, সে কিন্তু এখন কিন্তু আবারও মানুষের প্রয়োজনের তাগিদে কিন্তু আবারও সবাই বাইক নিয়ে, গাড়ি নিয়ে কিন্তু বের হচ্ছে। তো আস্তে আস্তে কিন্তু এই জিনিসটা কাল পরশুর মধ্যে আরও কিন্তু মানুষের যানবাহন রাস্তায় বাড়বে। তো সেই জায়গা থেকে আসলে কিন্তু তেলের সংকটটা নিয়ে তারা চিন্তিত রয়েছে। তো এখন পর্যন্ত কয়েকটা, আর অন্যান্য যে স্টেশনগুলোতে আমি ঢাকায় ঘুরেছি, অনেকগুলো স্টেশনে কিন্তু একদম সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে যে সেখানে তেল দেওয়াই হচ্ছে না। সেখানে আমার কথা বলেছি, তারা দুপুরের পর থেকে তেল সরবরাহ করবে বলে জানিয়েছে। তো এখনকার এই ছিল আমার কাছে সবশেষ অবস্থা তেজগাঁ পাম্প স্টেশন থেকে। তেজগাঁও থেকে জানাচ্ছিলেন সহকর্মী রিফাত শিশির।